চেয়ারম্যান ঘাট যেটাকে বলে, আমরা ওইখানে হচ্ছে যাবো। অপোজিট পাশে যাবো না, অপোজিট পাশে গেলে আমার হচ্ছে বাইকে ট্রলারে উঠে তারপর যাইতে হবে। তো এটা কোয়াইট চ্যালেঞ্জ, দেখতে আমরা যাচ্ছি না। ইনশাল্লাহ এই জায়গাটা অনেক বেস্ট একটা প্লেস। এবং যে আমরা অনেক দূর আপনারা দেখছেন, এখন পর্যন্ত আমরা যে ব্লগে দেখেছি যে আমরা অনেক দূর বাইক ড্রাইভ করে আসছি। এখন আমরা আসলে একদম গন্তব্যের শেষ প্রান্তে ছিলাম। এই দিকটা একটু অবস্থা দেখেন, এখানে মানুষের অবস্থা এরকম হয়ে গেছে যে এখানে যে ঘন বৃষ্টিপাত হয়, যে বৃষ্টিপাতের কারণে শহর থেকে মানুষগুলো অনেক বেশি এনজয় করার জন্য গাড়ি নিয়ে কিংবা বাইক নিয়ে অনেক লং ট্যুরে চলে যায়। সেখানে কিন্তু একই সময়ে এই মানুষগুলোর লাইফ, এই মানুষগুলোর জীবন ব্যবস্থা পুরোই বদলে যায়। সত্য কথা বলতে এখানে যে মানুষগুলো থাকে এরা কিন্তু মানে একটা লং টাইম ধরে একটা প্লেসে থাকতে পারে না। একটা জায়গায় ভেঙে গেলে ওরা আবার অন্য একটা প্লেসে এখানে জায়গা নিয়ে আবার হচ্ছে ঘর করতে হয়। আমরা ভাবছিলাম যে এই জায়গাটাতে যাবো, এখানে একটা শক্ত ব্রিজ ছিল, বাট এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আপনারা ভালোভাবে দেখেন, একদম টোটালি ভেঙে গেছে। দেখছেন বাকি জায়গা যেগুলো আছে এগুলো টোটালি ভেঙে যাবে, এগুলা সম্ভবত আর বেশি দিন থাকবে না। এগুলো টোটালি একদম ভঙ্গুর অবস্থা হয়ে গেছে। আমরা বাইক নিয়ে ভাবছিলাম যাবো, বাট এই জায়গা দিয়ে যাওয়ার কোনো প্লেস নাই। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা অন্য একটা রোডে যাবো। তো আমাদের ভাই আছে আমাদের সাথে, আমাদের ভাইয়া আমাদেরকে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখাবে এবং আমাদেরকে উনি এখন পর্যন্ত এতটুকু আসা পর্যন্ত সবচেয়ে বেশি হেল্প করছে আমাদের ইউসুফ ভাই। তো ইনশাল্লাহ ভাইয়া, তাহলে আমরা ঘুরে যাই অন্যদিকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা আসলে ব্যাক করতেছি, ঘর বাড়িগুলো একদম সম্পূর্ণ মিশে গেছে। দেখে আমরা ওই ইউটিউব ভাইকে ফলো করে যাচ্ছি। আসলে আমাদের এখন যে প্লেসটাতে আসছি এটাকে সম্ভবত বলা হয় নলের চর নামে একটা প্লেস। এটা হচ্ছে থানারহাটের একদম খুব কাছাকাছি একটা জায়গায়। তবে এখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, চারপাশে কিন্তু প্রত্যেকটা জিনিস জাস্ট ভেঙে গেছে।
সম্ভবত এই জিনিসগুলো এখানে যে বস্তা দিয়ে বাদ দিয়ে রাখছে এই বাদগুলোর কারণে হয়তো পানি এতটুকু আসতে পারতেছে না। বাট এই জায়গাগুলো একটা সময় নাকি এখানে জোয়ার মানে বড় ধরনের জোয়ার আসলে এই জায়গাগুলো সম্পূর্ণ ডুবে যায়। তো এই জন্য প্লেসটা আসলে দেখতে আসা। তবে একটা সত্যি কথা বলতে কি, নদীর খুব কাছাকাছি যতই আসে নিজেরা আসলে ততই নতুন করে নিজেরা আবিষ্কার করি। আর এত বেশি গরম এই জায়গাটার মধ্যে, সাথে হচ্ছে নদীর প্রবল বাতাস, দুটা মিলেই হচ্ছে শরীরে একটা গরম ভাবও আসতেছে, আবার শীতলতাও আসতেছে, যেটার জন্য হাতে আপনারা দেখতেছেন অলরেডি একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে রাখছি, একটু পরপর ঘুরতেছি আর খাচ্ছি। বাট দোয়া রইলো যে এই জায়গাতে যারা থাকে আল্লাহ যাতে তাদের কখনো কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন না করে, এই দোয়া রইলো।